নিরাবিলের ধুলো এবং নীরবতায় শান্তিপুর গ্রাম, যেখানে জীবন নদীর মতোই ধীরগতিতে চলে। সেখানেই বিনা, তার স্বামী অশোক এবং একমাত্র মেয়ে স্নেহাকে নিয়ে বাস করে। গ্রামটি একসময় তার তাঁতের জন্য বিখ্যাত ছিল। বিনা নিজেও একজন দক্ষ তাঁত শিল্পী। তার তাঁতে বোনা শাড়িতে যেন জীবন্ত গল্প থাকত। কিন্তু গত 10 বছরে বিদ্যুৎ চালিত কারখানায় সস্তা শাড়ির ধাক্কায় শান্তিপুরের তাঁত শিল্প প্রায় ধ্বংসের মুখে। অশোক একসময় যার চোখে শিল্পী সত্তার উজ্জ্বলতা ছিল, এখন সে হতাশ। তাঁত ছেড়ে সে বাধ্য হয়েছে শহরে গিয়ে দিনমজুরের কাজ খুঁজতে। মাসে একবার সে গ্রামে ফেরে, শান্ত শরীর আর কয়েকটা নোট হাতে নিয়ে, যা কোনো মতে সংসার টেনে নিয়ে যায়। তাদের ছোট্ট মাটির বাড়িতে এখন শুধু নৈশব্দ আর অভাবের ধুলো জমে আছে। বিনার সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল তার মেয়ে শ্রেয়াকে নিয়ে। মেধাবী হওয়া সত্ত্বেও অর্থের অভাবে সে 8ম শ্রেণীর পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। প্রতিদিন সকালে যখন অন্য মেয়েরা সেজেগুজে স্কুলের পথে যেত, তখন স্নেহা ঘরের কোণে বসে পুরনো বইয়ের পাতা উল্টাত, আর তার চোখে জমত চাপা কষ্টের মেঘ। শান্তিপুরের বাইরে শহরের এক ঝলমলে কোণে বাস করতেন প্রণব সেনগুপ্ত, একসময় তাঁত ব্যবসায়ী এবং বর্তমানে একটি বিশাল বস্ত্র উৎপাদন কারখানার মালিক। প্রণব সেনগুপ্ত ছিলেন অশোকের বাবার পুরনো বন্ধু। একসময় দুজনের মধ্যে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। কিন্তু প্রণব যখন নিজের ব্যবসার প্রসারের জন্য তাঁতিদের কম দামে সুতো দিতে রাজি হননি এবং উল্টো তাদের নকশা চুরি করে নিজের কারখানায় ব্যবহার করতে শুরু করেন, তখন সেই বন্ধুত্ব সেই তিক্ত শত্রুতায় পরিণত হয়। প্রণব সেনগুপ্ত এখন সফল, সমাজের উঁচু স্তরের মানুষ, কিন্তু তার মনে এক ধরনের শূন্যতা ছিল। তার একমাত্র ছেলে আয়ান বিদেশে পড়াশোনা করে ফিরেছে। আয়ান প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব উৎপাদন পদ্ধতির পক্ষে। সে চায় তার বাবার কারখানা যাতে শুধু মুনাফার দিকে না তাকিয়ে সমাজের প্রতিও দায়বদ্ধ থাকে। কিন্তু প্রণব সেনগুপ্তের কাছে ব্যবসা মানে শুধু লাভ, সেখানে কোনো নীতি বা মানবিকতার স্থান নেই। একবার শান্তিপুরে ঘূর্ণিঝড় হলো। গ্রামের একমাত্র পুরনো কাঠের সেতুটি ভেঙে গেল, যা গ্রামকে মূল রাস্তার সঙ্গে যুক্ত করত। গ্রামের মানুষেরা চরম দুর্ভোগে পড়ল। অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ল। বিনা গ্রামের মহিলাদের নিয়ে সিদ্ধান্ত নিল তারা নিজেরাই একটা কিছু করবে। তারা গ্রামের পঞ্চায়েতের কাছে গেল, কিন্তু কোনো লাভ হলো না। সেই বর্ষায় হিসেবে বিনা শহরের প্রণব সেনগুপ্তের কাছে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নিল, যার কাছে সাহায্য চাইতে যাওয়া মানে অহংকারকে বিসর্জন দেওয়া। প্রণব সেনগুপ্তের বিশাল অফিসে যখন বিনা তার পুরনো সাধারণ পোশাকে গিয়ে দাঁড়ালো, তখন অফিসের কর্মচারীরা তাকে তাচ্ছিল্য করল। প্রণব সেনগুপ্ত প্রথমে তাকে দেখে চিনেও না চেনার ভান করলেন এবং কাঠিন্যের সঙ্গে বললেন যে তার কোনো পুরনো গ্রামীণ বিষয়ের সঙ্গে জড়ানোর সময় নেই। বিনা মাথা নত না করে শুধু বলল, সেতুটা শুধু কাঠ আর লোহার নয় সেনগুপ্ত মশাই, ওটা আমাদের ভরসার সেতু। ওটা ভাঙলে শুধু শান্তিপুরের মানুষ নয়, আপনার পুরনো আত্মার অংশ ভেঙে যাচ্ছে। বিনার এই কথাগুলো প্রণবকে এক মুহূর্তের জন্য নাড়িয়ে দিল। ঠিক সেই সময় ঘরে প্রবেশ করলো আয়ান। আয়ান পুরো পরিস্থিতিটা শুনল। সে বুঝতে পারল এটা শুধু একটা সেতু মেরামতের বিষয় নয়, এটা গ্রামীণ শিল্প এবং শহরে ব্যবসার মধ্যে হারানো সংযোগ পুনরুদ্ধার করার সুযোগ। প্রণব সেনগুপ্ত অনিচ্ছা সত্ত্বেও আয়ানের অনুরোধে বিনাকে একটা শর্ত দিলেন, আমি সেতু তৈরি করে দিব, কিন্তু বিনিময়ে তোমাদের গ্রামের পুরনো তাঁতের নকশাগুলো আমাকে দিতে হবে, যা আমি আমার কারখানার জন্য ব্যবহার করব। বিনা দৃঢ়ভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করল। আমাদের নকশা আমাদের ঐতিহ্য, আমাদেরই জীবন, এগুলো বিক্রি করা যায় না। তার চেয়ে আমরা না খেয়ে মরে যাব, তবু আমাদের শিল্পকে আপনার কারখানার দাস হতে দেব না। আইনের কাছে বিনার এই প্রতিবাদ নতুন পথের দিশা দিল। সে বিনার কাছে প্রস্তাব দিল, নকশা নয় বরং আপনারা আমার কারখানাকে তাঁতের নতুন ডিজাইন এবং প্রাকৃতিক সুতো ব্যবহারের পরামর্শ দিন। বিনিময়ে আমরা শুধু সেতুই তৈরি করব না, বরং আপনাদের তাঁতিদের নিয়ে একটি স্বনির্ভর সমবায় করতে সাহায্য করব, যেখানে আপনারা নিজেদের তৈরি শাড়ি সরাসরি অনলাইনে বিক্রি করতে পারবেন। আমরা শুধু প্রযুক্তিগত সাহায্য দেব, আপনারাই আপনাদের শিল্পের মালিক থাকবেন। বিনা এই প্রস্তাব সাদরে গ্রহণ করল। আয়ান তার বাবার আপত্তি সত্ত্বেও শান্তিপুরের তাঁতিদের সঙ্গে কাজ শুরু করলো। সে শুধু সেতু তৈরির তদারকি করল না, বরং বিনা ও অন্যান্য মহিলাদের সঙ্গে বসে তাদের শাড়ির আধুনিক অথচ ঐতিহ্যবাহী নকশা নিয়ে কাজ করল। সে বুঝতে পারল তাদের কাজ কেবল কাপড় বোনা নয়, এটা ধ্যান এবং শিল্পকলার মিলন। শান্তিপুরের তাঁতিদের সমবায় তৈরি হলো। পুরনো তাঁতগুলো নতুন প্রাণ পেল। বিনার মেয়ে শ্রেয়া যে প্রযুক্তি ভালো বুঝত, সে অনলাইনে শাড়ি বিক্রির দায়িত্ব নিল। অল্প দিনের মধ্যে শান্তিপুরের শান্তি সুতো শাড়ির নাম দেশ জুড়ে ছড়িয়ে পড়ল।
তাদের প্রাকৃতিক রং এবং হস্তশিল্পের মূল্য দেখে ক্রেতারা আকৃষ্ট হলেন। প্রণব সেনগুপ্ত প্রথমে বিরক্ত হলেও যখন দেখলেন তার ছেলে আয়ন শুধু টাকায় নয়, অপূর্ব সম্মানও অর্জন করছে, তখন তার মন ধীরে ধীরে নরম হলো। একদিন তিনি চুপচাপ গ্রামে এলেন। নতুন তৈরি সেতুটির উপর দাঁড়িয়ে তিনি দেখলেন তাঁতিরা হাসি মুখে কাজ করছে, আর তাদের চোখে সেই হারানো উজ্জ্বলতা ফিরে এসেছে। তিনি বিনার কাছে গেলেন এবং প্রথমবারের মতো মাথা নিচু করে বললেন, বিনা, আমি ক্ষমা প্রার্থী। আমি শুধু ব্যবসা দেখেছি, মানুষ দেখিনি। তোমরাই আসল শিল্পী, আসল সম্পদ। শান্তিপুর গ্রাম এখন শুধু তাঁত শিল্প নয়, ঐক্য ও সমৃদ্ধিতে বিখ্যাত। পুরনো ভাঙা সেতুটি এখন শুধু নদী পারাপার হওয়ার পথ নয়, এটা শহরের সম্পদ আর গ্রামীণ শিল্পের মধ্যে পুনর্মিলনের প্রতীক। অশোক শহর থেকে ফিরে এসেছে। এখন সে আর দিনমজুর নয়, সে শান্তিপুর সমবায়ের প্রধান তাঁত শিল্পী। তার চোখে এখন আর হতাশা নেই, আছে সৃষ্টির আনন্দ। বিনা আর অশোক দুজনে মিলে এখন শুধু সুতো বোনে না, তারা আশা এবং ভবিষ্যতের গল্প বোনে। স্নেহা এখন গ্রামের জন্য মেয়েদের প্রযুক্তি শেখায়, যাতে তারা এই নতুন উদ্যোক্তাতে যুক্ত হতে পারে। প্রণব সেনগুপ্ত এখন এই সমবায়ের একজন উপদেষ্টা। তিনি শিখিয়েছেন যে প্রকৃত সফলতা আসে মানুষকে মর্যাদা দিয়ে এবং ঐতিহ্যকে সম্মান দিয়ে। ভাঙা বন্ধুত্ব জোড়া লেগেছে, আর শান্তিপুর গ্রাম এই সমাজের কাছে বার্তা দেয় যে অভাব নয়, বরং ঐক্য ও মানবিকতাই হলো সবচেয়ে বড় শক্তি।